আমরা প্রতিনিয়ত ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ গুলা যেভাবে ব্যবহার করে থাকি, এগুলোর ভিতরে একটা অনেক সময় আপনি মেসেজ সিন করার পর কিংবা মেসেজ আনসিন করা অবস্থায় মেসেজ আনসেন্ড হয়ে যায়। আনসেন্ড বললে আনসেন্ড করে দেওয়া হয়। তো আপনি এই মেসেজ গুরুত্বপূর্ণ তো আপনার এই গুরুত্বপূর্ণ আনসেন্ড মেসেজটা কিন্তু আপনার কাছে অনেক একটা দামি মেসেজ, প্রিয়জনের এই মেসেজগুলো অনেক একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ। আপনার এই মেসেজটা আনসেন্ড করার পরও আপনি কিভাবে দেখতে পারবেন, আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। এই টিপসটি নিয়ে আমি কথা বলবো। আর আপনাদের অবশ্যই ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমি তাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন মূল ভিডিওতে ঢুকে যাক। আমার ডিসপ্লেটা ফলো করেন, আমি কোন প্রসেসে আপনাদের এই সিস্টেমটা দেখাচ্ছি যে কিভাবে আপনারা আনসেন্ট ছবিগুলা দেখতে পারবেন এক ক্লিকের মাধ্যমে, খুব সহজভাবেই। তো চলুন মূল ভিডিওতে ঢুকি। প্রথমে আমরা আমাদের গুগল প্লে স্টোরে ঢুকতে হবে। গুগল প্লে স্টোরে ঢোকার পরে এখানে আপনার একটা অ্যাপসের জন্য সার্চ দিতে হবে। এই অ্যাপসটা হলো নোটিসেভ, NOTISAVE, নোটিসেভ। আমি ডিসপ্লের উপর লিখে দিয়েছি, দেখেন ফলো করেন এটা বড় করে। নোটিসেভ যেটা লিখেছি এটা দিয়ে সার্চ দেন, দেওয়ার পরে এই আইকনওয়ালা অ্যাপসটা আসবে। আসার পর এটা ডাউনলোড করে দিবেন। আমি ভিডিও ছোটো করার সুবিধাতে ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করার পরে স্টেপগুলো দেখতে থাকেন, যে পরবর্তীতে নেক্সট দিতে থাকবেন, যে এই নোটিফিকেশনগুলো আসে এগুলো নেক্সটে যান। আমি যেভাবে করছি এইভাবে করে নেবেন। তো যেগুলো যেগুলো অ্যালাউ করতেছি আপনারা এইভাবে অ্যালাউ করে এটা নেক্সটে দিতে থাকবেন। তো নেক্সটে দেওয়ার পরে এগুলো যেই অ্যাক্সেস আছে, নোটিফিকেশন অ্যাক্সেস, এগুলো সব অ্যালাউ করে নিতে হবে। কিন্তু অ্যালাউ করার পরে আপনার ফটোটা অ্যালাউ এটা ডিক্লেয়ার দেওয়ার পর এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার এই অ্যাপসগুলো সবগুলার টিক চিহ্ন চলে আসবে। এখানে আমার সবগুলো অ্যাপস টিক চিহ্ন দরকার নেই, মানে সবগুলো অ্যাপসে আমার সিলেক্ট রাখার দরকার নেই। সো আমি আমার মতো এটা মডিফাই করে নিতে পারবো, ঠিক আছে। তো সব কিছু দেওয়ার পর শেষ, আপনার এটা টিক চিহ্ন দেব। টিক চিহ্ন দেওয়ার পর হাতের নিচে বাম পাশে দেখেন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটা আসবে, দেখেন অ্যাড টু গ্রুপ। এইখানে অ্যাড টু গ্রুপে ক্লিক করব। করার পরে এইখানে কি কি আমি অ্যাক্সেস দিতে চাই, মানে আমার কোন কোন মেসেজগুলো আমার এখানে আমি দেখতে পারবো। যদি কোন মেসেজ ডিলিট করে দেয়, আমি এখান থেকে এই মেসেজগুলো, এই অ্যাপসের মেসেজগুলো দেখতে পারবো। তো আপনাদের সুবিধা মতো আপনারা যা যা অ্যাপস ব্যবহার করেন ওই অ্যাপস অনুযায়ী আপনারা এখানে এগুলো সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম এগুলোই দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকে আরও অনেক মেসেজ ব্যবহার করেন, তো আপনারা ওগুলা অ্যাড করে নেবেন। আমি আপাতত এগুলা মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পরে এটা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এবার মজার ব্যাপারটাই দেখেন, যে এর আগে তো দেখাইছিলাম যে আমার আনসেন্টের একটা মেসেজ, দেখেন নিচের এই হোয়াটসঅ্যাপের এই মেসেজটা ধরেন আনসেন্ট, রিমুভ করে দিচ্ছি। এই মেসেজটা আমি দেখি নাই, কিংবা আমি পড়ছি কিন্তু আমি ভুলে গেছি। আমার এই মেসেজটা দেখা দরকার। তো এই মেসেজটা পেতে হলে আমি কিভাবে করব? তো এখন আমি আর যেই অ্যাপসটা নামেছি, দেখেন নোটিসে এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এইখানে মেসেজ চলে আসছে, মানে এই অ্যাপস ডাউনলোড করার পরে উনি মেসেজটা দিয়ে আনসেন্ড করছে, এই কারণে মেসেজটা এখানে শো করতে আসছে। তো শো করার পর দেখেন এখানে হোয়াটসঅ্যাপের লোগো আসছে। যদি মেসেঞ্জার হয় মেসেঞ্জারের লোগো আসবে, ইমো হলে ইমোর লোগো আসবে, মানে যে অ্যাপসে ইউজ করবেন সেই অ্যাপসের লোগোটা এখানে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা আপনাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখতে পারবেন। তো ভিডিওটা যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে লাইক দিয়ে আপনি শেয়ার করে থাকবেন। আর নতুন নতুন এই টিপসগুলো নিয়ে আমি সাগর আবার আসবো। আজকে সাগর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।